আমরা আগামীকাল 26শে নভেম্বর একটা মেইন প্রোগ্রাম করতে যাচ্ছি, যেটা হবে উমাকান্ত একাডেমি থেকে সকাল 7টায় পদযাত্রা শুরু হবে এবং সেটা গিয়ে শেষ হবে উজ্জয়ন্ত প্রাসাদে। সেখানে প্রস্তাবনা পাঠের মাধ্যমে সেটার সমাপ্তি হবে। এই যে পদযাত্রা, সেটাতে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন আমাদের মাননীয় প্রাণজিৎ সিংহ রায়, মাননীয় মন্ত্রী, অর্থ পরিকল্পনা সমন্বয় তথ্য প্রযুক্তি দপ্তর, ত্রিপুরা সরকার। ইনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রী টিঙ্কু রায়, মাননীয় মন্ত্রী, যুব বিষয়ক ও ক্রীড়া, সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ এবং শ্রম দপ্তর, ত্রিপুরা সরকার। এই যে র্যালি উমাকান্ত ময়দান থেকে উজ্জয়ন্ত প্রাসাদ পর্যন্ত, সেই র্যালিতে সবাইকে আপনাদের মাধ্যমে আমরা উপস্থিত থাকার আবেদন করছি। এই অনুষ্ঠানের পাশাপাশি আগামীকালকে প্রত্যেক অফিস, স্কুল, কলেজে সকাল 11টায় প্রস্তাবনা পাঠের মাধ্যমে এই সংবিধানকে আমরা স্মরণ করব এবং সংবিধানের যে নীতি আদর্শ সেগুলিকে আমরা আবার স্মরণ করে সেই আদর্শে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পবদ্ধ হব। তারপর সারা বৎসরব্যাপী যে প্রোগ্রামগুলি হবে সেগুলির বিষয়ে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে অলরেডি একটা নোটিফিকেশন ইস্যু করেছি, যেটার মাধ্যমে প্রত্যেক দপ্তরকে বলা হয়েছে তারা যাতে নিজ নিজ দপ্তরের পক্ষ থেকে এই বিষয়ে তারা কী কী কর্মসূচি গ্রহণ করবে সেই বিষয়ে একটা তালিকা তৈরি করে আগামী 30 নভেম্বরের মধ্যে আইন দপ্তরের কাছে জমা দেয় এবং আইন দপ্তর সেগুলো কম্পাইল করে তারপর সবার কাছে সার্কুলেট করবে। এই বিষয়ে আমি আরেকটু বলতে চাই, এই যে সারা বছরের যে কর্মসূচি সেগুলির বিষয়েও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটা দিক নির্দেশিকা দেওয়া হয়েছে। বিস্তৃতভাবে আমি না বলে শুধুমাত্র কয়েকটি বিষয়ে এই ব্যাপারে আমি আপনাদের সামনে রাখতে চাই। ইয়ারলং ক্যালেন্ডারের অঙ্গ হিসেবে এডুকেশন দপ্তর, শিক্ষা দপ্তর এবং পঞ্চায়েত দপ্তরকে বিশেষ ভূমিকা নিতে হবে। পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে প্রত্যেকটি পঞ্চায়েতে বিশেষ কর্মসূচি নেওয়া হবে। এই গ্রাম সভার মাধ্যমে বিস্তৃত বিষয় আপনাদেরকে আমার সঙ্গে যারা রয়েছেন তারা ব্যাখ্যা করে বলবেন কি কি বিষয়ে ওনারা পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে এবং শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কর্মসূচিগুলি নেবে। অন্যান্য দপ্তরও প্রত্যেকটা দপ্তরেই তাদের মতো করে এই কর্মসূচি হাতে নেবে এবং তা আগামী 30 তারিখের মধ্যে আইন দপ্তরের কাছে পাঠাবে, যেগুলি আইন দপ্তর একসাথে করে কম্পাইল করে সবাইকে বৎসরের ক্যালেন্ডার হিসেবে সার্কুলেট করবে। আর তারপরে বাকি যেসব বিষয় আছে সেগুলিকে বলার জন্য আমি আমার ডাইরেক্টর সাহেবকে অনুরোধ করছি।